পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল। বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন, কিন্তু সাথী কে ছিল জানেন? একজন বঙ্গ সন্তান। ভুলে গেছো? নাসা থেকে ভাষা একটাই আশা, ভবিষ্যৎকে বাংলা বাংলা বাংলা। এটা মাথায় রেখো। আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারা কে? যদিও ভাষাটা আমি বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে। আমি তো ল্যাংচা বলতে পারি না, বাংলার জায়গায় মিলবে না। বাচ্চারা বলেন, দেখ ও কি হ্যাংলা রে, আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? তার কারণ আমারটা চাইছে। পাবে না বাবা, যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স। কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে, নো স্যার। ঠিকানা প্রমাণ হবে, নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে, নো স্যার। ভোটার নামটা বাদ যাবে, ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয় বিচ্ছুরণ হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞেস করুন। আমি তো আমার মা কবে জন্মেছে তাই জানি না, বাবা কবে জন্মেছে তাই জানি না, মৃত্যুদিনটা জানি। কোনোদিন বলেইনি তারা আমাদের। কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, না, বাড়িতে সব হোম ডেলিভারি। আমরাও হোম ডেলিভারি। আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তার পরের দিনই কলকাতায়। কলকাতাতেই মানুষ, কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না। কারণ গ্রাম আমার প্রাণ, ওটা আমার জন্মভূমি, ওটা আমার মাতৃভূমি, ওটা আমার পিতৃভূমি, ওটা আমার ধর্মভূমি, ওটা আমার গর্বভূমি। এবং তাই মনে রাখবেন, একবার নয় বারবার বলবো, বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য। একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে, দক্ষিণা কালিকা দাঁড়িয়ে আছে, মা তারা দাঁড়িয়ে আছে, কপিল মুনি দাঁড়িয়ে আছে, রক্ষা কালী দাঁড়িয়ে আছে, চামুন্ডা কালী দাঁড়িয়ে আছে, ছিন্নমস্ত দাঁড়িয়ে আছে, সিদ্ধেশ্বরী দাঁড়িয়ে আছে, সর্বমঙ্গল দাঁড়িয়ে আছে, ভবতারিণী মা দাঁড়িয়ে আছে, বিশ্বমুন্ডলা দাঁড়িয়ে আছে। ওদিকে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে,
নেতাজি থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে আছে। তারাও কিন্তু দূর থেকে দেখছে তোমাদের এই অনাচার, তোমাদের এই দুরাচার, তোমাদের এই অত্যাচার। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জাগো, আগে বাড়ো, তৈরি হও, দেশকে পথ দেখাও, পৃথিবীকে পথ দেখাও, বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হও। ছেলে মেয়েরা এগিয়ে এসো, নতুন প্রজন্ম হাল ধরো, নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে, এবার তোর মোড়া গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে। অত্যাচারের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দে প্রাণমন হোক উধাও, ভাঙো। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো, অত্যাচারের শৃঙ্খল ভাঙো। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, আর মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাগুলো বলছি এই কারণে, এই কথাগুলো বলতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। যে মানুষগুলো মারা যাচ্ছে, যাদের লাশগুলো লাশ কাটা ঘরে কাঁদছে, তাদের জন্য বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। মনে রাখবেন, কোনো দিন ভুলবেন না, নজরুলের গাওয়া ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের বলিদান, জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? লড়াই করবে, স্বাধীনতা করবে, শিক্ষা দেবে, সভ্যতা দেবে, সংস্কার দেবে, জাগরণ দেবে, সমাজ সংস্কার দেবে। আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কিনা। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি, আর কোনোদিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে? মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা মনে পড়ে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা, এটা ভালো করে মনে রেখে দিও, আর কানে ভালো করে শুনো। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সূর্যকে ঢাকা যায় না, চন্দ্রকেও ঢাকা যায় না, পৃথিবীকেও ঢাকা যায় না। কিছুক্ষণের জন্য রাত্রে আধার নামে, নিশীত রাতেরও বাদলও ধারা, আবার পরে আবার সূর্যের উদয় হয়, সূর্যের আলো ওঠে। এটাই সভ্যতা, এটাই সংস্কৃতি, এটাই প্রকৃতি, এটাই বিশ্ব, এটাই পৃথিবী, এটাই মানবিকতা। তাই মনে রাখবেন, আমি সবাইকে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, এখনো যাদেরটা পড়ে আছেন, আমাদের যারা টুকলি করেছেন, তারা বাড়িতে বাইক থাকলে দেয় না, সাইকেল থাকলে দেয় না, টেলিভিশন থাকলে দেয় না, ইলেকশনের সময় 10,000,
আর ইলেকশন চলে গেলে এই বুলডোজার। আর আমরা কিন্তু বলেছিলাম 21 সালে দেব, দেখুন 4 বছর হয়ে গেছে, 4.5 বছর, 5 বছর পড়লেই টাকাটা হয়ে যাবে 60,000। তোমরা ভোটের জন্য দাও 10,000, আমরা 5 বছরে দিই 60,000। এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ। আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায়, সর্বধর্ম, সর্ববর্ণ, সব সম্প্রদায়ের জন্য কাজ করি, আর কাজ আমরা করে যাব। আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে, আরে একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে, এটা তো অন্যায় নয়, চিরকাল ধরে চলে আসছে। বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন, হবে না, বাদ। এটা অন্যায় নয়। বলছে তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো বাপের বাড়ি থেকে, তোমার নাম বাদ। ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এমও লিখতে পারি, আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি, আমি দুটো এও দিতে পারি। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না, গর্ধ শক্তি জানেন তো, গর্ধ শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয়। ওরে গর্ধবের দল, ইংরেজিতে লিখতে গেলে সিনা হয় আর বাংলায় ওটা সিংহ হয়। সিংহকে দেখে সিনাকে কেটে দিচ্ছে, এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে। আপনার নাম অগ্নি, আপনি OGNI অগ্নিও লিখতে পারেন, AGNIও লিখতে পারেন, কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে। বাংলার সাথে ইংরেজির এটা তফাৎ আছে, ব্যাস বাদ। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, SC সার্টিফিকেট চলবে না, ST সার্টিফিকেট চলবে না, OBC সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।